রেডি তো? চলো দাদা, ready to start our short trip, right? Yes. Hello. আর নাম্বার গাড়ি চালানো হয়ে গেল শুরু। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি সূর্য আর ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে আমরা 4 বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম এক র্যান্ডাম ডেস্টিনেশন যাব। কোথায় যাব, কোথায় ঘুরবো কিছুই ঠিক নয়, জাস্ট র্যান্ডাম একটা ছুটির দিনে বেরিয়ে পড়লাম। আচ্ছা, একটু বলে দিই তোমাদের, আজ হচ্ছে সরস্বতী পুজো। আমরা সকাল সকাল কলেজে অঞ্জলি দিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। তো এই হচ্ছে আমাদের কলেজ, এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এখান থেকে আমরা বেরিয়ে সোজা ধর্মতলা হয়ে চলে যাচ্ছি বিদ্যাসাগর সেতুর দিকে। তো ব্রিজে উঠতে গাড়িতে দারুণ গান বাজছিল, একটু ক্লাসিক আর রেট্রো সং শুনতে শুনতে ঠিক করলাম আমরা গাদিয়ারা যাবো। তো ফার্স্ট ইয়ারে আমাদের কলেজে পিকনিকে গাদিয়ারাতে নিয়ে যাওয়া হয়। তো তাই ভাবলাম কলেজ যখন শেষ হয়ে আসছে, তো পুরোনো স্মৃতিগুলো ফিরে পাওয়া গেলে খুব ভালো হতো, তাই আবার গাদিয়ারা যাবো ঠিক করলাম। যারা জানো না তাদের জন্য একটু বলে দিই, গাদিয়ারা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল পিকনিক স্পটস অফ হাওড়া। গাদিয়ারা হচ্ছে হাওড়া জেলার একটি গ্রাম। এখানে রয়েছে রূপনারায়ণ ও হুগলি নদীর সঙ্গমস্থল। তো বিদ্যাসাগর সেতুটা, মানে বিদ্যাসাগর সেতুর যে টোল প্লাজাটা আছে, এটা ক্রস করে আমরা একটা ছোট্ট ধাবায় দাঁড়াই। এখানে একটু ব্রেকফাস্ট করি আর তারপর আবার এখন রোড। তো এই গাদিয়ারা কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। এটি স্থানীয় এবং পর্যটকদের জন্য একটা জনপ্রিয় পিকনিক স্পট। গাদিয়ারাতে একটা পুরনো ফোর্টও আছে, যেটা হচ্ছে ওই ফোর্ট মর্নিংটন। এই ফোর্ট মর্নিংটনকে তৈরি করেছিলেন লর্ড ক্লাইভ। 1942 সালে এটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। গাদিয়ারাতে একটি লাইট হাউসও আছে। এখানে রূপনারায়ণ টুরিস্ট লজ নামে একটি সরকারি টুরিস্ট লজও আছে, যেটি ওই প্রাকৃতিক সৌন্দর্যে একদম পরিপূর্ণ, যাকে বলে মানে শান্তিপূর্ণ এবং জায়গা যাকে বলতে গেলে সেটা হচ্ছে এটা। চলো আমরা গাদিয়ারা দিচ্ছি, চারিদিকে শুধু কলা গাছ আর কলা গাছ। সারাদিনে আমরা যে খুব একটা লাঞ্চ করেছি বা কিছু তাও নয়, মানে ওই সকালে যে ব্রেকফাস্ট করেছিলাম সেটা করেই এখন অবধি আছি। তো গাড়িতে যেতে যেতে দেখলাম পাশ দিয়ে যে গ্রামের মধ্যে জায়গাগুলো পড়ছিল, এখানেও বেশ ভালো ধুমধাম করে সরস্বতী পুজো হচ্ছিল। আসলে কি দেখো, আমরা কলকাতার মতো জায়গায় থাকি, এখানে তো আর চাইলে আমি তোমাদেরকে পাহাড় দেখাতে পারবো না। মানে ধরো একদিন ছুটি হলো আর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, চলো বন্ধুরা আজ আমরা পাহাড়ের কোলে বসে ঝালমুড়ি খাবো। এই যেখানে আকাশের নীল মেঘ আর এই মাটি যেখানে দাঁড়িয়ে আছি সেটা মিশে গেছে, সেখানে আমরা ঝালমুড়ি খেয়ে ঠোঙাটা ফেলে দিলাম। তো এইসব তো আমি তোমাদের দেখাতে পারবো না, যেগুলো দেখাতে পারবো সেগুলি আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, প্রায় আমরা ঢুকে এসেছি গাদিয়ারা, দেখো কেমন লাগে তোমাদের। তো বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটা? আশা করি তোমাদের ভালোই লাগছে। ভালো লাগলে লাইক করতে ভুলো না যেন, অবশ্যই লাইক করো। আর শুধু লাইক না, সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও। তাহলে কী হবে, যেসব নতুন ভিডিওগুলো আমি আপলোড করবো সেগুলো ফার্স্টেই তোমাদের ইউটিউব পেজে চলে যাবে। তো এখনই নোটিফিকেশান বেলটা অন করে দাও। আর হ্যাঁ, ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। আমাদের এক্সাইটমেন্ট এখন শুরু হয়ে গেছে। তো ফাইনালি আমরা গাদিয়ারাতে ঢুকে গেলাম। ঢুকেই যা দেখলাম সে আর কি বলবো। এক তো সরস্বতী পুজো, আর তার উপরে বাঙালিদের সরস্বতী পুজো মানে ভ্যালেন্টাইন্স ডে। এবার বাকিটা তোমরা বুঝে নাও। মানে যে রাস্তা দিয়ে ঢুকবো সেটা আস্তে আস্তে প্রায় শুরু হয়ে গেছে, প্লাস সেটা একটা সিঙ্গেল লেন, আর তার চারপাশে আমাদের ভাই বোনেরা মানে ওই আর কি রয়েছে। তো কোনোভাবে আমরা ঢুকি, ভিডিও তো ওখানে আমি আর বানাতে পারলাম না। তো তারপর আস্তে আস্তে কি একটু অন্ধকার হয়, আর তারপর আমাদের ভিড়টা একটু হলেও কমে। তারপর আমরা একটু নদীর ধারে গিয়ে বসলাম, বেশ হেভি ফুরফুরে হাওয়া দিচ্ছিল।
নৌকাগুলো তার মধ্যে আবার অন্ধকার একটা ছোট্ট করে টুনি বাল্বের মতো জ্বালিয়ে নদী পারাপার করছে, দেখতে একবারে সেই লাগছিল। भाई लाइट जली है बच्चे हेवी लगते हैं थोड़ा मुक्का तो मारवा मेरे को আরেকটু অন্ধকার হলে আমরা আরেকটু ভেতরটা ঘুরে আসি, দেখতে সেরা লাগছিল। ভেতর বলতে যে ওই সরু রাস্তাটা আছে সেটার একধারে রয়েছে দুই নদীর সঙ্গমস্থল, আর আরেকদিকে রয়েছে ওখানে যেসব মানুষরা বসবাস করে তাদের ওই ছোটো কুড়ে ঘরগুলো। আর হ্যাঁ, এখানে গেলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এখানে যে লোকেরা বসবাস করে তাদের ইকোনমিক কন্ডিশন যে খুব একটা ভালো না তা বললেই চলে। আর চারপাশটা যা দেখলাম ওই ছোটো ছোটো করে দোকান করেছে যেখানে ওরা ওই চপ মুড়ি বেগুনি চা এসব বিক্রি করছে। আর ম্যাক্সিমাম যারা এখানে থাকে তারা ওই মানে জেলে, তো তারা এইসব বিক্রি করে যা এক্সট্রা লাভ হয় সেটা দিয়ে হয়তো সংসার চলে। তো তাই আমি বলবো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো যদি কোনো রকম সাহায্য করতে পারো তাহলে অবশ্যই করো। তো এরই সাথে আমরা এবার কিছু ফটো তুলে বেরিয়ে পড়লাম ব্যাক টু হোস্টেল। রাস্তায় আসার পথে আমরা হাইওয়ের পাশে একটা ধাবাতে দাঁড়াই, ওখানে আমরা একটু চিকেন আর রুটি খাই আর তারপর ব্যাক টু হোস্টেল। তো আজকের ভিডিও এই অবধি, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ভালো থাকবে, ধন্যবাদ। হ্যাঁ রে ভাই হয়ে গেছে। আমি তোর কালকে এটা শেষ করলাম কত, কালকে এটা তোর মানে তোর আমার 110-এ শেষ করলাম। কালকে 100 সূর্য কালকে 10-15 কিলোমিটার ঘুরেছি খুব জোর। হ্যাঁ 15 কিলোমিটার মতো ঘুরেছি মোটামুটি। তাহলে মোটামুটি 110-15 আমি কালকে শেষ করেছি, কারণ আমার 100 কিলোমিটার সকালে আমি চালিয়েছিলাম।